কত দিনে পাট আপনারা যেটা লাগাইছেন? 120 দিন। হ্যাঁ, এই রবি 1 যেটা এটা 100 দিনেও কাটা যায়। রবি 1 যেটা সেটা 100 দিনেও কাটা যায়, আর 120 দিনে কাটলে ফলন ভালো পাবে। হ্যাঁ, 110 থেকে 120 দিন এটা আঁশের কোয়ালিটিও ভালো হয়। আর ইন্ডিয়ান যেটা এটা আছে রবি 1 এর আঁশের কোয়ালিটি ভালো আছে, আঁশের মান ভালো। এটা বিষয়টা কি জানেন, এটা যদি আপনি সঠিকভাবে সঠিক ব্যবস্থাপনায় কোনো কিছু করতে পারেন, আপনি যদি অতিরিক্ত বীজ দিয়ে ফেলেন তাহলে কিন্তু ওটাও অত মোটা হবে, ওটার জন্য তো আলো বাতাস লাগবে, তাই না? স্বাভাবিক যেটা আপনি পাট বীজ ফেলার পরে আপনি সেটাকে পাতলা করে দিবেন। একটু হেল্পের হয়, প্রতিদিন বৃষ্টি হলে আপনার জমিতে ইয়ার জন্যই ইয়ে করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে জরুরি। আর উঁচু জমিতে ঘাস হয় বেশি, এই ঘাসটা আগে থেকে আপনাকে ইয়ে করতে হবে। ব্রডকাস্ট পদ্ধতি যেটা ছিটিয়ে বপন, এটাতেই আমরা তোষামোটের বীজ ব্যবহার করি। এই রংটা খয়েরি যেহেতু হয়ে গেছে, এর মধ্যে বিশেষ কিছু আছে। এটা হচ্ছে কি আপনার ইন্ডিয়ার এটার মতোই ফলন, কিন্তু ইন্ডিয়ার কাছে আমাদের পাটের আঁশের মানটা, সুতরাং এটা আপনার কোনো জিনিসেরই যত ভালোই হোক, এটা যারা ক্রেতা যারা ব্যাপারী তারা সবাই যখন এটা সম্পর্কে জানে তখন এটার সবচেয়ে ভালো একটা মূল্য পাওয়া যায়। নতুন অবস্থায় হয়তো বা একই পাবেন, তারপরে এটা রং। তো এই বিষয়গুলা হচ্ছে আপনার ওই আমাদের রবি 1 যেটা সেটা ইন্ডিয়ান ভ্যারাইটির চেয়েও ভালো আছে। উৎপাদনে বলেন বা পাটের মাটি বলেন বা জলবায়ু বলেন, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে উপযোগী সিনিয়র আছেন। তারা জানেন সে সময় বাংলাদেশের ওই প্রধান রপ্তানিকারক ছিল কি পাট, তখন সবাই তো রচনা লিখতাম গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, তাই না? এখন গোল্ডেন ফাইবারটা গোল্ডেন নাই, তাই না? এর কারণ কি?